ভাবুন তো, বাংলাদেশ টানা সোয়া 4 বছর ধরে একটানা এক খারাপ রেকর্ড ধরে রেখেছে। খাদ্য মূল্যস্ফীতি এত বেশি যে বিশ্বব্যাংকের লাল তালিকা থেকে একদিনের জন্য বের হতে পারেনি। চাল, সবজি, ডিম, মুরগি সবকিছুর দাম বেড়েছে, কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো কিছু মাসে এই বৃদ্ধির হার 14% এরও বেশি। এ অবস্থায় বিদেশি বিনিয়োগকারীরাও পিছিয়ে যাচ্ছেন, কারণ তাদের চোখে লাল তালিকা মানে ঝুঁকিপূর্ণ দেশ। বিশ্বব্যাংকের নিয়ম অনুযায়ী সবুজ তালিকা মানে নিরাপদ। খাদ্য দাম মাসে গড়ে 2% এর কম বৃদ্ধি। হলুদ তালিকা সতর্ক সংকেত, 2% থেকে 5% বৃদ্ধি। আর লাল তালিকা মানে উচ্চ ঝুঁকি, 5% থেকে 30% পর্যন্ত বৃদ্ধি। কিন্তু জানেন কি, একসময় বাংলাদেশ সবুজ তালিকায় ছিল। 2008-9 সালে দাম বেড়েছিল মাত্র 0.25%। 2011-12 ও 2015 এবং 16 সালে ছিলাম হলুদ তালিকায়, কিন্তু তারপর থেকে আমরা প্রায় স্থায়ীভাবে লাল তালিকার বাসিন্দা। ডেটা বলছে 2021 সালের জুন থেকে 2025 সালের জুলাই পর্যন্ত একটানা প্রতি মাসে খাদ্য মূল্যস্ফীতি 5%-এর ওপরে। কিছু মাসে তা পৌঁছেছে 14%, যা 2007-8 সালের ভয়াবহ খাদ্য দাম বৃদ্ধির সমান। এর প্রধান কারণগুলো: বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলারের অস্থিরতা, দেশে রাজনৈতিক অস্থিরতা ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব। গত রোজার সময় থেকে জুন পর্যন্ত কিছু পণ্যের দাম কমলেও সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে। বিশেষ করে চাল, সবজি, ডিম, মুরগির দাম ক্রমশ বাড়ছে, যা সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের জীবনে। এমনকি বৈশ্বিক মন্দার প্রভাব কাটিয়ে অনেক দেশ লাল তালিকা থেকে বের হলেও বাংলাদেশ এখনো পারেনি। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে না আনলে এই তালিকায় আরও দীর্ঘ সময় আটকে থাকার ঝুঁকি আছে। অন্তর্বর্তীকালীন সরকার টাকা ছাপানো বন্ধ করেছে, ডলারের দাম কিছুটা স্থিতিশীল করেছে আর পণ্য মূল্য কমাতে উদ্যোগ নিয়েছে। তবুও জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি 7.56%, মানে এখনো লাল তালিকায় আটকে আছি। যতক্ষণ না এই হার 5% এর নিচে নামবে, বিশ্বব্যাংকের লাল তকমা বাংলাদেশের কপাল থেকে মুছবে না। তাহলে প্রশ্ন হলো, আমরা কি দ্রুত এই লাল তালিকা থেকে বের হতে পারবো, নাকি বছরের পর বছর এই তকমা নিয়ে বিনিয়োগ ও অর্থনীতিতে বড় ধাক্কা খাবো? এ বিষয়ে আপনি কি মনে করেন? খাদ্যদ্রব্যের দাম কমাতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।